আমরা এখন রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে আছি। আমরা এখন ভিতরে ঢুকব এবং আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো রৌমারী কবরস্থানের যে অবস্থা এবং আশেপাশে যে দৃশ্যগুলো আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। কবরস্থানের বিভিন্ন বিষয়াদি আছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি দেখা যায় এই রৌমারীতে যে কোন কোন গ্রামের মানুষকে দাফন কাফন করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন। এখানে একজন কর্মরত ব্যক্তি কাজ করতেছে কবরস্থানে, হয়তো উনি এই কবরস্থানের দায়িত্ব আছে। আমরা ওনার সাথে কথা বলবো, দেখা যাক উনি কি বলে এবং ওনার দায়িত্ব কি এখানে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে কি করতেছেন? আমি এই কবরস্থানে খাদেম বেড়া ঠিক করতেছি। ও, আপনার নাম কি? আমার নাম বাহাদুর আলী। আপনি এই কবরস্থানে কতদিন যাবত খাদেমগিরি করেন? 15 বছর থেকে খাদেমগিরি করি। এর মধ্যে আপনার মানে কবরস্থানের সংকটপূর্ণ অবস্থা কি, মানে সংকটপূর্ণ এই কবরস্থানটা বিশাল কবরস্থান। এইখানে মনে করেন 3 বিঘা জমিন মাটি ভরট করা লাগবে, এটা পুকুর আছে। আর মনে করেন যেটা পুকুর নাই সেটার মধ্যে আমি 5000 নারিকেলের সুপারি গাছ লাগাইছি আর 200 নারিকেলের গাছ লাগাইছি। আর এই কবরস্থানে খেজমত করি আমি এই কবরস্থানে খেজমত করি। এই কবরস্থানের বিষয়ে আপনার মানে উন্নতি করার জন্য কাদের কাছে আপনি সাহায্য চাইতেছেন, মানে কাদের কাছে সাহায্য চাইলে গ্রহণযোগ্যতা পাবে? এখন কারা দান করবে এটা আমি বলতে পারবো না। তারা এখন কবরস্থানে বহুত মাটি ভরট করার দরকার আমাদের। এই বহুত মাটি লাগবে এই কবরস্থানে, গাছপালাও লাগবে। গাছপালা আরো গাড়ার জায়গা আছে বহুত। কত গ্রামের মানুষ কবরস্থানে? এখানে 12টা গ্রামের লোক মাটি দেওয়া হয়। বিশেষ করে আশেপাশের কোন কোন গ্রামগুলোর মানুষ আসে? আশেপাশে গ্রাম হলো রৌমারী, তারপরে মন্ডলপাড়া, তারপরে মনে করেন নডানপাড়, তারপরে 4 গ্রাম, তারপরে মনে করেন জন্দিরগান্দা, তারপরে বহুত উত্তরপাড়া, রৌমারী, উত্তরপাড়া, বাউসমারি, এগুলো গ্রাম দিয়ে অনেক মানে বোঝা যাচ্ছে যে রৌমারীর আশেপাশে যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামে প্রায় এই কবরস্থানের উপরে নির্ভরশীল। মানে ওরা এখানেই দাফন কাফন কাজ সম্পূর্ণ করে। এখানে দাফন কাফনের কাজ সম্পূর্ণ হয়। ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য। আমরা সামনেই দেখতে পেলাম কনক্রিটের কবর। কবরগুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবর। মুক্তিযোদ্ধারা 1971 সালে যুদ্ধের সময় বিশেষ অবদান রাখার কারণে তাদের কবর এখানে সম্মানিত ব্যক্তি হিসেবে কনক্রিট করা হয়েছে। তবে হাদিস এবং কোরআনের ভাষ্যমতে এটা আদৌ কতটুকু সম্ভব আমরা জানি না। আমরা সামনের দিকে আরও অগ্রসর হচ্ছি কবরবাসীদের জন্য দোয়া এবং জান্নাত কামনা করার জন্য। ভিতরে প্রবেশ করার পরে দেখলাম অনেক পুরাতন কবর এবং পাশেই আছে মাদ্রাসার পাশাপাশি দেখা যাচ্ছে নতুন কবর। যেই কবরগুলো মূলত মাত্রই সংস্কার করা হয়েছে এবং কিছুদিন আগেই এই কবরগুলো দাফন কাফনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই কবরস্থানে 12 থেকে 15টা গ্রামের মানুষ দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে। পাশেই দেখলাম যে পুরাতন অনেক কবরগুলো ভেঙে পড়ে আছে। আমরা এখানেই কবর জিয়ারত করার চেষ্টা করব, কারণ হচ্ছে এদের নিকটস্থ কোনো আত্মীয় স্বজন নেই। সামনের দিকে আমাদের বিশেষ আত্মীয় স্বজন আছে এবং পাড়া প্রতিবেশী আছে। আমরা সবার জন্য দোয়া করব এবং দেশবাসীর যে সমস্ত মুর্দা এই কবরস্থানে আছে আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আমরা দোয়া করব এই কবরস্থানে যারা পূর্বে মৃত্যুবরণ করেছে, যাদের দাফন সম্পন্ন করা হয়েছে এবং আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের নিকটবর্তী যারা আত্মীয় স্বজন সহ সবার জন্য দোয়া করব। এখন আমরা কবর জিয়ারত করতেছি এবং কবর জিয়ারতের মাধ্যমে কবরবাসীদের জন্য দোয়া করব। পাশাপাশি দেখা যাচ্ছে যে পূর্বে যারা মারা গেছে, যাদের আত্মীয় স্বজন নেই, সব মিলে সবার জন্য এই দোয়া, আমরা তাদের জন্য দোয়া এবং জান্নাত কামনা করতেছি। যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে খুব সাবলীলভাবে উপস্থাপন করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। পাশাপাশি এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও সমাপ্ত।